মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। এটা তো মনির চাচাও বলতে পারবে যদি শিখিয়ে দেওয়া হয়। ওকে, দেখা যাক। মনির চাচা আসুন, এইটা ইকুয়েশন করে আপনি প্রমাণ করে দিন। এই নিন। ম্যাডাম, আমি তো কলম ধরতেই জানি না ম্যাডাম। শাশুড়ি আম্মা আসুন। আমি তো আর্টসের ছাত্রী, আমি এইসব ইকুয়েশন এগুলো আমি কিছু পারি না। আপনি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আশা করি এটা সলিউশন আপনি করতে পারবেন। আমি তো অবশ্যই পারবো, মানে এটা কেন পারবো না, কিন্তু আসলে অনেকদিন পড়ালেখার মধ্যে নাই তো ভুলে গেছি। নিশিতা, তুমি তো পড়াশোনার মধ্যে আছো, তাহলে তুমি সলভ করে দেখাও। আমি তো ফিজিক্স একটু উইক। গোলাম, তুমি সলভ করে দেখাও। আমি বাবা, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে মানে একদম ঠিক হয়েছে। তুমি তো সত্যি শিক্ষিত। মানে ওই আর কি। গোলাম, আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইলো না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। গোলাম, তোমার সাথে আসো তো, কাজ আছে। আচ্ছা চলেন। মা, আমি ভেবেছিলাম তোর ভাগ্যটা হয়তো বা খুব খারাপ, কিন্তু না, ভাগ্য খুবই ভালো। কিছু মনে পড়ছে? তোমার মনে আছে এখানে কিন্তু আমাদের প্রথম দেখা হয়েছিল, আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে তোমার সাথে আমার ধাক্কা লেগে আমার হাত থেকে কাঁচের জারটাও পড়ে গিয়েছিল। এখানে আমি প্রতিদিন পথ শিশুদের ক্লাস করাতাম। তোমার মনে পড়ছে একদিন তোমাকে আমি একটা জোর করে এনজিওতে নিয়ে যাচ্ছিলাম। বুঝলাম না, তো সুন্দর শার্ট পরে আসতে বলে আসলাম, নিয়ে যাচ্ছ? তুমি ভুলে গেছো? ওই যে কারমা গ্রুপে আমরা ডোনেশনের জন্য আবেদন করেছিলাম না, ওইটা এখন কোন পর্যায়ে আছে ওটা জানার জন্যই যাচ্ছি। আর শুনতে আসছে নাকি সেই ছাড়া আছে, স্যার সাথে দেখা করবো, চলো। আচ্ছা চলো। হ্যালো, শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি বলেন। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের সে যাচ্ছে আর যাচ্ছে। কি বলেন? স্যারও সাথে আসছেন? সে চাওয়ালা খেতে যাচ্ছে। সে স্যার চাওয়ালা সে যে এখানে আসতেছে, আর স্যারকে নাচেন আর অভিনয় করতে হবে? আমি এই অভিনয় কেমনে করবো? আসসালামু আলাইকুম ম্যাডাম। নিশ্চয় তোমার সালাম দিছে। আচ্ছা, শেহজাদ স্যার আছেন? না, স্যার তো নেই। ম্যাডাম যা বলেন আমাকে বলেন। আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছিলাম, আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, ততটা শিখনি, এখন যদি উনি আমাদেরকে এভাবে দেখে কার ধাক্কা দিয়ে বের করে দেবে। আবেদনটা কি মঞ্জুর হয়েছে স্যার? জি ম্যাডাম, অবশ্যই, কেন হবে না? তাহলে সমস্যা নেই, আমাদেরকে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা দিলেই হয়ে যাবে। কি 10-12 হাজার টাকা? 50,000 টাকা করে দাও। না না ম্যাডাম, 50,000 লক ম্যাডাম। চাওয়ালা হলে কি হবে ম্যাডাম? কথা ঠিক ম্যাডাম। আমি কত বোকাই না ছিলাম তখন, আমি একবারের জন্য বুঝতে পারিনি শেহজাদ চৌধুরী। কিছু মনে পড়ছে? আমি না সত্যি কিছু মনে করতে পারতেছি না, কিন্তু আর কেমন জানি এই জায়গাটা অনেক চেনা চেনা মনে হইতেছে, আর গল্পটাও কেমন পরিচিত মনে হইতেছে। আচ্ছা ভাবি, চলেন বাসায় যাই, দেরি হয়ে গেছে। ঋতু আবার যদি আমার না পায় রাগ করবে। হ্যাঁ মা, আজকে দুপুরের খাবারটা তুমি গোলামকে দিয়ে পাঠাও। কেন গোলামকে? কেন তুই না বললি যে গোলামকে যেন না পাঠাই, মনেরকে পাঠাই? না মা, আমার গোলামকে একটু দরকার আজকে, তুমি ওকে দিয়ে পাঠাও। ওকে আচ্ছা ঠিক আছে। স্যার, কিছুই বুঝলাম না, আমাদের গোলামকেই কেন লাগবে? আজকে গোলামের সুইস ব্যাংকে যত টাকা আছে সব ট্রান্সফার করিয়ে নেব। আচ্ছা, বুঝতে পেরেছি। কি হয়েছে আম্মু, তোমার মন খারাপ কেন? আমার আর এই বাড়িতে ভালো লাগে না, চলো মামা চলে যাই। জিজ্ঞেস তো, কি হয়েছে আমাকে বলো। আমার নতুন বাবাকে একদম ভালো লাগে না, আমি পুরাতন বাবাকেই চাই। ম্যাডাম আসবো? আরে গোলাম, আয় বস এখানে। মানে ওই যে রিশাদ ভাইয়ের জন্য খাবার আনছি। রাখ। তোর মতো গোলামের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, কোথায় পেয়েছিস তুই এত টাকা? কই টাকা ম্যাডাম? তুই অনেক শিয়ানা, করিস তো সারাদিন বাসার কাজ,
বাসন মাজিস, রান্না করিস, তারপর আবার কি সুইচ ব্যাংকে কোটি কোটি টাকা। টিনা, কি হচ্ছে এগুলা? গোলাম আমাদের বাড়ির বড় জামাই। বসো গোলাম, প্লিজ ভাই বসো। গোলাম, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, একটা ঝামেলায় পড়ে গেছি ভাই। এই যে এই অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড লাগবে, তোমার একটা পাসওয়ার্ড মনে আছে না? হ্যাঁ, ওইটা একটু দিয়ে দাও ভাই। কেন ভাইয়া পাসওয়ার্ড? পাসওয়ার্ডটা দরকার এই কারণে যে একটা হিসাব নিকাশ মিলাইতে হবে, বুঝছো? এই অ্যাকাউন্টে যদি আমি এক্সেসটা পাই তাহলে যে হিসাব নিকাশটা আসলে গরমিল হচ্ছে ওটা আমরা সমাধান করে নিতে পারবো। দাও। কি হয়েছে? এটা হতে পারে। আরে অ্যাকাউন্ট তো এমপি দেখাচ্ছে, দুদিন আগে তো টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? ও মাই গড, নিশ্চয় ও কিছু করেছে। টাকাগুলো কোথায়? ভাই আমি কিছু জানি না ভাই। এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ভাই সত্যি আমি কিছু জানি না, কিন্তু ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। তুই বেরো। মানে তুই এক্ষুনি এখান থেকে বেরোবি। স্যার, সিঙ্গাপুরের শিপমেন্টের জন্য পেমেন্ট করতে হবে স্যার। একটা চেক নিয়ে আসো, সিগনেচার করে দিচ্ছি। এখন তো আপনার সিগনেচার চলবে না। কি? সব ব্যাংকের লেনদেন এখন ফাতেমা ম্যাডাম করবেন, উনি সিগনেচার করবেন স্যার। আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না। ফাতেমা ম্যাডাম আপনাকে দেওয়া সব পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করে দিয়েছেন। তাহলে আমি এখানে কি করছি? আমি এত গাধার খাটনি কেন কাটতেছি এখানে আমি? সেটাই তো স্যার। কিরে, মরার জায়গা পেলি না? আমার গায়ের সামনে এসে মরতে হইলো এক থাপ্পড়ে তোর। স্যার আপনি কি হয়েছে বাবা? বাবা তোর কিছু হয়নি তো বাবা? না না আমি ঠিক আছি, কি হয়েছে বাবা? কিছু হয় নাই, কিছু হয় নাই। আপনার এই অবস্থা কেন? আপনি এই শহরের কিং, আপনার চলাফেরা হবে কিং এর মতো। তো আপনি কি হাল করে রেখেছেন নিজের? ম্যাডাম, স্যারের এই হাল কেন? আপনি তাকে একটু বুঝান। আচ্ছা আমি যাই, আমার না বাসায় অনেক কাজ আছে। ভাবি এগুলোর দরকার নেই, ভাবি বাদ দেন। উফ, ভাবে কি করতেছেন এগুলো? বাবারে, ওই থাক থাক থাক, উফ চলতেছে। কি করে হলো এগুলা? বললেন না ভাবি, রিশাদ ভাইয়ের অফিসে গেছিলাম। তুই এক্ষুনি এখান থেকে বেরোবি। ভাইয়া, আমি তোমাকে কল দিতে যাচ্ছিলাম। কি হয়েছে বল? তোমার বউ আমার হাজবেন্ডকে ঘরে নিয়ে জামাই আদর করছে। আমি তাকে বারবার করে বলেছি সে যেন গোলামি থেকে দূরে থাকে, অথচ যাই দেখো। তুমি কি আজকে কিছু করবে নাকি আমি করব? তোর কিচ্ছু করতে হবে না, কি বাড়ি অনেক কিছু হয়ে যাবে, তুই শুধু দেখতে থাক। এগুলো গোলামের বাচ্চা, এই তোর কতক্ষণ মানা করছিলাম না? ভাইয়া, তুমি কি করছো? আজকে তোমার বিছানে না রিশাদ, মুখের কথা তো ভাই চলেন ভাই, ভাই ভাই। কিন্তু লিমিট ক্রস করছেন। লিমিট ক্রসে কি দেখছো? লিমিট ক্রস কাকে বলে, কি কি এবার তুমি দেখবা। এই, তোর আমরা বসে তোর মিষ্টি মানা করছিলাম না ভাই, আমার কথা তো। হ্যালো ম্যাডাম। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। ঋষাদ যা ইচ্ছে তাই করছে। ও আজকে সেজদের গায়ে হাত তুলেছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ও এত বড় সাহস, ও আমার স্যারকে মারছে। আমি যদি ঋষাদকে নিয়ে বের হই, আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো, আপনি সেখানে লোকজন নিয়ে চলে আসবেন। ওকে ম্যাডাম। আপনার সাথে আমি আর এক রুমে থাকবো না। হয়তো আপনি এই রুমে থাকবেন, না হয় আমি এই রুমে থাকবো, একসাথে দুজন থাকবো না। এখন আপনি ডিসাইড করেন। আমি একই রুমে আপনার সাথে এক ছাদের নিচে থাকবো না। ঠিক আছে, তুমি গেস্ট রুমে চলে যাও তাহলে। ঠিক আছে। সবকিছু আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। না না না, এইবার আমার খেলা আমার খেলতে হবে। ফাতেমা, আমরা কোথায় যাচ্ছি? তুমি গতকাল গোলামকে মারতে কেন দিলে না আমাকে? তুমি বাধা কেন দিলে আমাকে? আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাচ্ছি, তোমাদের একটা অতীত ছিল, এখন তুমি আমার স্ত্রী, আর আমার স্ত্রীর আশেপাশে কেউ আসবে এটা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। এর উচিত শিক্ষা আমি দিয়েছি। আমাকে এখন ভালো করে চিনে পারো না তোমরা, আমার আসল রূপটা তুমি দেখাতে বাধ্য করো না। কি হলো, কথা কেন বলছো? কথা বলো। আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এখানে কি?